হে গাইস, গুড মর্নিং। দীপসঙ্গী লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা সকালে, নতুন একটা দিনে, নতুন একটা ভিডিও শুরু করলাম। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো, আর আমিও আগের থেকে অনেকটাই ভালো আছি। বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি সকালবেলায় ঘুম থেকে উঠে। আর আজকে হচ্ছে বাড়িতে অনেক মিস্ত্রি এসছে, আজকে অনেক কাজ একসাথে হবে। মানে মোট কথা হচ্ছে আমাদের পুজোর আগে ঘর কমপ্লিট হবে, আমরা ঘরে ঢুকবো। সে কারণে হ্যাঁ, মানে পেছন থেকে দেখো তোমাদের দাদাভাই আমাকে বলছে, কি বলছে একটু বলো, যেরকম করে আমায় বলছে ইশারা দিয়ে, সেরকমই বলো। কিছুই না, আমি মিস্ত্রিদের বলেছি এটাই যে আমার 24 তারিখের মধ্যে আমার কাজ পুরো কমপ্লিট লাগবে। সেটা কিভাবে করবে আমি জানি না, কারণ এতদিন ধরে বাড়িতে এই পরিস্থিতি ভালো লাগছে না। তো ওই আমার অপোজিটে দাঁড়িয়ে এরকম করে বলছে আমি প্রেশার দিয়েছি, যার কারণে তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে আমার একটু প্রবলেম হলো, মানে ইন্টেনশনটা কমে গেছিলো। যাই হোক, তোমাদের সঙ্গে কাজ অবশ্যই শেয়ার করব, কতটা কী কাজ হয়েছে সেরকমভাবে তো তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো এখন শেয়ার করব। তো আজকে অনেক মিস্ত্রি পাঠিয়েছে, প্রায় 6-7 জন, তো একসঙ্গে সেই কাজ হচ্ছে। তো চলো, এই যে ঘুম থেকে উঠেই ফার্স্ট ডিউটি পালন করলাম, সেটা হচ্ছে বোতলগুলো ভরে রাখলাম। কী বলতো, তোমাদের দাদাভাই একটুখানি জল ভরবে না, বোতলগুলো খালি এদিক ওদিক গড়াগড়ি খায়, আর সেই জন্য সকালে উঠে আমি যতটা আমরা জল খাই সব বোতল আগে ভরে নিয়েছি। আর এখন ব্যালকনির অবস্থা এখন যাচ্ছে তাই, এইসব কথা তোমাদের বলাই যাবে না। এক ঝলক দেখাই, দাঁড়াও, এই দেখো, বুঝতে পারছো? দেখাতে নিজেরই লজ্জা করছে, কারণ এখন ব্যালকনি গুছিয়ে রাখা সম্ভবই নয়, কারণ যত যা জঞ্জাল ছিল সমস্ত কিছু এই ব্যালকনিতে এনে চাপানো হয়েছে, কারণ এটাই একমাত্র আছে স্টোর করার মতন জায়গা, তো এখানেই সব চাপানো হয়েছে। বুঝতেই তো পারো কাজ হচ্ছে, তো কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেলে আস্তে আস্তে সব কিছু গুছিয়ে ফেলবো। এখন আপনাদের এরকমই থাকবে। চলো নিচে যাই, মিস্ত্রিদের চা দিতে হবে। দেখো আমাদের বাড়ির কাজ মোটামুটি হয়ে গেছে। এখানে দেখো সব পুরোপুরি টোটাল কমপ্লিট, প্লাস্টারের কাজ। এই ঘরও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর প্লাস্টারটা কমপ্লিট হয়ে গেছে, ফিনিশিং টাচগুলো আছে, জানলাগুলো লাগাতে হবে। ওইদিকে টয়লেটটাও কমপ্লিট হচ্ছে। তো এই হচ্ছে কাজ, খুব আনন্দ লাগছে। ওইদিকে মিস্ত্রি দাদাদেরকে চাটা দিয়ে এসে আমি নিচে চলে এসেছি, কারণ রান্না বসাতে হবে। তো এসেই দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের সঙ্গে তো আলু সেদ্ধ দেওয়া, এটা তো মাস্ট। তোমরা তো সবাই জানো আশা করছি যে তোমাদের দাদাভাইয়ের আলু সেদ্ধ ছাড়া সকালের খাবার হয় না, তো সেই জন্য আর কি আলু সেদ্ধ দিয়ে দিলাম। তো আছে কি রান্না করব সেটা তোমাদের সাথে পরেই শেয়ার করব। আর জানো তো, তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেছি, আজ ছিল কিন্তু মনসা পুজো, আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, বুঝতেই পারছো মনসা পুজো কবে গেছে। তো সত্যি বলতে এতটা ব্যস্ততার মধ্যে দিন কাটছে যে ভিডিও আমি ঠিকভাবে এডিটই করতে পারছি না, তোমাদের সাথে আর কি শেয়ার করব, তাই এতদিন পর আর কি শেয়ার করছি। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি একটুখানি বাইরে উঠোনে এসেছিলাম, আর এসে দেখছি দেখো আমাদের কিউটি পাইগুলোর অবস্থা। এই যে পুচকুটা, ওই যে একটা বিছে দেখলে, বিছেটাকে নিয়ে কেমন খেলা করছিল, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তবে শেয়ার করার সাথে সাথে ওর খেলাটা বন্ধ হয়ে গেল, আর কি করব। আর এদিকে এসে দেখি আর একটা কিউটি পাই এখানে ওর মায়ের সাথে খাচ্ছে, মানে ওর মা ওকে বেস্ট ফিডিং করাচ্ছে। চলো ওপরে যাই, তোমাদের সাথে এখন গিয়ে একটু তোমাদের কাজটা দেখাই যে আমাদের বাড়িতে কি কি কাজ হচ্ছে। বাধা দেখো অবস্থা, পরিস্থিতি দেখো, যাই কি করে।
তারপর রাতে ওখানে তোমার শুতে দেবো। ভালো হচ্ছে, আমার এই পাঁচিলগুলো সব জল ভিজে যাচ্ছে। দাদুরে বেশি করে নেব। বলো কি বলছো? আমি চলে যাবো নিচে। তুমি আরে বাবাকে একটু ফোন করে বলো কি আসার সময় একটা নিয়ে আস। মিস্ত্রি দাদাদেরকে এখানে দুপুরের চাটা দিতে এসে দেখছি ঝপ ঝপিয়ে বৃষ্টি নেমেছে। আর কি আমিও একটু থেকে গেলাম আর এদের সাথে একটু আড্ডাও দিয়ে দিলাম। আর এদিকে আমার রান্না করে সমস্ত কিছু কিন্তু নিচের কাজবাজ সব হয়ে গেছে, মানে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। আর তারপর কিন্তু আমি এখানে এসেছি আবার তোমাদের সাথে কাজ শেয়ার করতে। তবে হ্যাঁ, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি নতুন ঘরে গৃহপ্রবেশ করব। আর সেই জন্যই কিন্তু মিস্ত্রি দাদাদেরকে আমরা অনেক তাড়া দিয়েছি যাতে তাড়াতাড়ি আমাদের এই বাড়ির কাজটা কমপ্লিট হয়, আমরা যাতে পুজোর মধ্যেই ঢুকতে পারি। আর সেই জন্য তো মিস্ত্রি দাদারা কোমরে গামছা বেঁধে জোর কদমে কাজ শুরু করেছে। আর আজকে আমাদের বাড়ির ছাদের মধ্যে একটা ডিজাইন করা হবে, যেটা বাড়ির সামনে দিয়ে খুব সুন্দর লাগবে দেখতে। সত্যি বলতে আমার বরাবরই না শখ ছিল যে ছাদের মধ্যে না খুব সুন্দর ডিজাইন করা থাকবে, আর সেইখানে যখন আমি ছোট ছোট রিলসগুলো মানে শ্যুট করব তখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো এই আমার শখটাকেই তোমাদের দাদাভাই পূরণ করছে বলতে পারো। তো অনেক ঘেটে ঘুটে নেট থেকে দেখে আমি একটা ডিজাইন মানে আমি বার করেছি, মানে আমাদের বাড়ির নিচের যে ব্যালকনির ডিজাইন সেটার সঙ্গে ম্যাচ রেখে। তো অনেক ঘেটে এই ডিজাইনটা আমি বার করেছি, যেটা তোমরা থাম্বনেইলে দেখতে পাচ্ছ। তো ওই ডিজাইনটাই আমাদের বাড়িতে কিন্তু করা হচ্ছে। এই দেখো তোমাদেরকে একটুখানি এক ঝলক তোমাদের দাদাভাই ওই জাস্ট কোনো রকম আর কি বাইরে দিয়ে ভিডিও করে দেখাচ্ছে। তো পুরোপুরি যখন হবে তখন তোমরা এটা বুঝতে পারবে, এখন সেভাবে অতটা বুঝতে পারবে না। তো যখন পুরোপুরি হবে তখন তো তোমাদের সাথে শেয়ার করবই। সত্যি বলতে অনেক বড় স্বপ্ন একটা পূরণ হচ্ছে আমার বলতে পারো। এরকম ডিজাইন ছাদের আমার অনেক দিনেরই শখ ছিল, আর সেটা তোমাদের দাদাভাই কিন্তু শেষমেশ পূরণ করছে। সত্যি অনেক ভালো লাগছে। আর যখন পুরো রং হয়ে যাবে, পুরোপুরি প্লাস্টার হয়ে যাবে, তারপরে আরও যে সমস্ত কারুকার্য রয়েছে, মানে এটা শুধু ডিজাইনই নয়, এখানে বসবে টাইলস, তারপর হচ্ছে স্টিলের রড, মানে যখন পুরোপুরি কমপ্লিট হবে তোমরা দেখতে পারবে, দারুণ লাগবে। আর ঘরের ভেতরে মানে সিঁড়ির ঘরেও কিন্তু প্লাস্টারে হাত দেওয়া হয়েছে। তোমরা তো যখন চা দিতে গেলাম দেখলে যে ভাড়া বাঁধা রয়েছে, মানে ওই যে বললাম তোমাদেরকে অনেকজন করে মিস্ত্রি পাঠানো হয়েছে। মোটামুটি তিনজন মিস্ত্রি 3জন লেবার পাঠানো হয়েছে। বুঝতেই পারছো, একজন মিস্ত্রি একজন লেবার ওইদিকে বাইরের কাজ করছে আর দুজনেই ভেতরে কাজ করছে, যাতে কাজগুলো খুব তাড়াতাড়ি এগোয়। তো কি প্লাস্টার হচ্ছে, কতটা প্লাস্টার হচ্ছে তোমাদের তো দেখাবো অবশ্যই। কিন্তু সত্যি বলতে না আমার নিজের মন মানছে না, মনে হচ্ছে কবে এই বাড়ি ঘরের কাজ পুরোপুরি কমপ্লিট হবে। এখনও দেখো দেখলে মনে হচ্ছে অল্প কাজ, কিন্তু এখনও প্রচুর কাজ বাকি আছে। এই দেখো এই নিচগুলো প্লাস্টার করতে হবে, তারপর এই পাশে সিঁড়ির তলাগুলো প্লাস্টার করতে হবে, তারপর এই দিকের প্লাস্টার করতে, মানে প্রচুর কাজ এখনও বাকি আছে। কি অবস্থা দেখো, যাবো কিভাবে? আকাশটা কি সুন্দর রোদ্দুর। ওয়াও, আকাশটা কত চকচকে, কতটা ঝকমকে না, কি ভালো লাগছে আকাশটা। এখন হচ্ছে বিকেলবেলা, ঘড়িতে বাজে 5:30। স্নানটা সবে সারলাম, স্নান হলো। বুঝতেই পারছো মিস্ত্রিরা কিছুক্ষণ আগে গেছে, কিছুক্ষণ আগে বলতে 3:30 নাগাদ গেছে মিস্ত্রিরা। তো তারপর যা অবস্থা হয়েছিল বাড়িঘরে সব পরিষ্কার করা হলো। পরিষ্কার টরিষ্কার করে বাবা প্রচণ্ড রোদ্দুর দিয়েছে, কখনো বৃষ্টি আসছে কখনো আবার মেঘ হচ্ছে, বোঝা যায় না। দেখো কত রোদ্দুর, আকাশটা ওয়াও লাগছে, দারুণ লাগছে। দেখো পুরো নীল আকাশ, পুরো শরৎকালের আকাশ বোঝাই যাচ্ছে। আর সাদা সাদা মেঘগুলো ভেজা তুলোর মতন ভেসে বেড়াচ্ছে। যাই হোক, এখন স্নান করে আসলাম,
আর উপরে আসলাম তুই জামা কাপড়গুলো মেলে দিতে, এরকম এরকম সব মেলে দিয়েছি। কী করবো, দড়িগুলোকে সব খুলে দিয়েছে, এখানে মেলে দিলাম কটা জামা কাপড়, রোদ্দুর যেহেতু আছে তাই মেললাম, শুকোতে থাকুক। তো তোমাদের সাথে চলো শেয়ার করি যে মিস্ত্রিরা আছে কী কী কাজ করবো। চলো দেখো যাব কিভাবে, রাস্তা পুরো একদম কি করেছে, এই ছাদ যে কবে পরিষ্কার করবে দেখো অবস্থা। তো এই যে এখানে হচ্ছে যে ডিজাইনের কাজটা প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়ে গেছে, কারণ যদি বৃষ্টি আসে কাঁচা কাঁচনি তো ভেঙে যেতে পারে, সেজন্য। তোমাদের তো তখন ভিডিওতে ভালো করে দেখালাম যে কীরকম করা হয়েছে ডিজাইনটা। যখন পুরোপুরি কমপ্লিট হবে তখন তো তোমরা দেখে বুঝতেই পারবে, বুঝলে। এখন এইটুখানি কি দেখো, ওখানে যেতে পারবো না, গেলেও কি মানে কাঁচা কাঁচনিটা যদি ভেঙে যায়, তাই জন্য ঢেকে দিয়ে গেছে মিস্ত্রিরা। আর এটা তো কালকেই হয়ে গেছিলো, তোমরা দেখেছো। তো কাজ আজকে এইখানটা এতটুকুই হয়েছে। আকাশটা কি সুন্দর লাগছে, দেখো দারুণ লাগছে আকাশটা, আমার হেভি লাগছে আকাশটা, কি ভালো লাগছে। ওয়াও, এই জায়গাটা দেখেছো কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। দেখো গাছের ফাঁকে সূর্যটা কীরকম চকচক চকচক উঁকি মারছে, কি ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে না? যাই হোক, সত্যি বলতে আমি এই আকাশের সৌন্দর্যের মানে মেঘের প্রেমে পড়ে গেলাম, এত সুন্দর ভিউ, সত্যি খুব ভালো লাগছে। যাই হোক, এখানে তো বসে থাকলে হবে না, নিচে যেতে হবে। তো চলো দেখাই। তো এইখানে ভাড়া বাঁধা ছিল, তোমরা দেখেছো। তো প্লাস্টার হচ্ছে এই দেখো, এটা পুরোটা প্লাস্টার হয়েছে, এটা হয়েছে অর্ধেকটা, পুরো অর্ধেকটা প্লাস্টার হয়েছে। দেখো ইট যখন ছিল তখন একরকম সৌন্দর্য লাগছিল, আর প্লাস্টার হওয়ার পর একরকম সৌন্দর্য, তাই না? এই পার্টটুকু হয়েছে, এই যে, আর বাকিটা হয়তো কালকে হবে। কালকে আরও কাজ হবে, কারণ পুজোর আগে আমরা চেষ্টা করছি যাওয়ার মানে ঘরে ঢোকার আর কি। ঘর বাড়ির যে অবস্থায় দেখো, কোনো রকম পরিষ্কার হয়েছে, অনেক ডোলে এরকম পরিষ্কার এনেছি। আর ঘরের ভিতর তো সব পরিষ্কার হয়ে গেছে, তোমরা দেখেছোই। আপাতত আজকের কাজ এতটুকুই হয়েছে। তো অলরেডি 5:30 বেজে গেছে, এখন আর ঘুমানোর সময় নেই, যা রেস্ট করার হয়ে গেছে। তবে এখন আমি একটা ভিডিও এডিট করব, কারণ ভিডিওটা এডিট করে পোস্ট করতে হবে। তো চলো তাড়াতাড়ি করে ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করি। কথা যত বলবো তোমার দেরি হবে, চলো সাথে থাকো। A few moments later. তো গাইস, গুড ইভিনিং। একটু রেডি হলাম, আজকে মনসা পুজো তোমরা সবাই জানো। তো মনসা পুজোর নেমন্তন্ন আছে একটা কাকার বাড়িতে, তো ওখানেই যাব। তো এই যে সিম্পলি যাচ্ছি, বেশি সাজুগুজু করিনি, কারণ ভালোও লাগছে না, আর বাইরে বৃষ্টি পড়েছে, কাদা কাদা হয়ে গেছে। তো এইভাবেই যাচ্ছি, চলো ওখানে গিয়ে ভিডিও শেয়ার করবো পরপর। চলো কেমন লাগছে জানিও। তো এই হচ্ছে এই কাকাদের মনসা মা। তো মাকে সত্যি অনেক সুন্দর লাগছিল। প্রণাম করে আমরা এখানে খিচুড়ি প্রসাদ খেয়ে তারপর বাড়ি চলে গেছিলাম। আর সত্যি বলতে না, ভিডিওটা আর করা হয়নি, কন্টিনিউ আর করতেই পারিনি। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, অনেক সুস্থ থেকো। চলো গুড নাইট, আজকের মতন টাটা।